আফটার লং টাইম আজকে তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করব। কোথায় ঘুরতে গিয়েছি আমরা শাড়ি পরে সব কিছু শেয়ার করা হবে। তো প্রত্যেক ইয়ারে হচ্ছে এই টাইমে স্প্রিং টাইমে হচ্ছে টিউলিপ গার্ডেন ওপেন করা হয়। প্রায় 1 মাসের মতো থাকে, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি থাকে। তো এখন হচ্ছে একদম লাস্ট টাইম চলে আসছে। তো যেহেতু মার্চের মাঝামাঝি রোজা ছিল তো যাওয়া হয়নি। তো আম্মুকে বলছি যে এবার আমাকে নিয়ে যেতে হবে, কারণ লাস্ট ইয়ার আমি মিস করেছিলাম, বাংলাদেশে ছিলাম দেখে, তখন সবাই গিয়েছে আমি বাদে। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো আমি বলছি এবার যাবই যাব। তো আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমি একটা সাদা শাড়ি পরে যাব, জর্জেট সাদা শাড়ি। বাট আমার শাড়িটা যে মানে সব কিছুর সাথে যে এত সুন্দর করে মিলে যাবে আমি কখনো ভাবিনি। তো আমি জাস্ট মনে হয় 15 থেকে 20 মিনিট দেওয়া হয়েছে আমাকে, সেই মিনিটে আমি হচ্ছে রেডি হয়েছি তাড়াহুড়ো করে। তোমরা যদি একটু ভালো মতো রেডি হওয়ার মানে ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাবা। তো প্রথমে হচ্ছে আমি ইয়াররিংসগুলো পরে নিয়েছি, তারপর বললাম যে না, গলা যেহেতু খালি থাকবে তো একটু লং ইয়াররিংস পরি। তো আমি এইভাবেই করে চলে গিয়েছি উপরে রোলার দিয়ে। তো মনে করেছিলাম চুলটা সুন্দর করে সেট থাকবে, বাট আমি একটু কার্ল করতে যেয়ে আমার সেদিন হয়ই নাই। মানে মাঝে মধ্যে এত সুন্দর করে হয়ে যায় আর মাঝে মধ্যে একটুও হয় না, মানে কি আর বলবো। যাই হোক, আমি আমার চুল নিয়ে অনেক বিপদে থাকি। সো আমি এই ব্যাগটা নিয়েছি, সব কিছু আমার সাথে নিয়ে নিয়েছিলাম, মানে নেলস নিয়ে নিয়েছিলাম, কারণ আমি নেলস পরি না এত। তো এবার চিন্তা করলাম পরি। তো ওইখানে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। এখানে হচ্ছে ওদের গ্রিল টাইপের অনেক কিছু পাওয়া যায়, মজা লাগে। বাট আমরা যেটা চাচ্ছিলাম মানে আদানা কেবাব, শিশ আদানা কেবাব, সেটা ছিল না। তো কোনো রকম তাড়াহুড়ো করে আমরা খেয়ে নিয়েছি। আমরা বাসা থেকেই বের হয়েছি মনে হয় 3টার দিকে। তো পার্কটা বন্ধ হয়ে যেত 6:30টায়, রোদও চলে যাবে। তো একদম তাড়াহুড়া করে আমরা হচ্ছে সব কিছু অর্ডার করেছি। আর এখানে যেহেতু লাঞ্চ টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছিল, তো এত কিছু মানে ওদের করতে অনেক লেট হয়েছে। সো পাপা নিয়েছিল পিৎজা, মার্গারিতা পিৎজা নিয়েছে, আর কিছু ফ্রাইজ নিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ। আর আম্মু আর আমি নিয়েছি হচ্ছে একটা চিকেন প্ল্যাটার আর একটা হচ্ছে মাটন প্ল্যাটার। তো এটার মধ্যে একটু রাইস ছিল, ভেজিটেবলস ছিল, তারপর হচ্ছে সালাদ ছিল, আর হচ্ছে একটা ডেজার্ট নিয়েছি, টার্কিশ ডেজার্ট, সেটা হচ্ছে কুনাফা। এটা খুবই মজা। বাকলাভার থেকে আমার কাছে কুনাফাটাই ভালো লাগে, কারণ বাকলাভাটা মানে আমাদের যেহেতু শপে অলরেডি আছে, তো একটু নিউ ট্রাই করতে চাচ্ছিলাম। ওদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে চিজি বাকলাভাটা আছে কিনা, বাট নাই। বাট চিজিটা আরও বেশি মজা। তো এখানে আমি খাচ্ছি। তো আমাকে একটু গোলুমোলু দেখা যাচ্ছে, কারণ সেদিন একটু ব্লাশ বেশি দিয়ে দিয়েছি, তাই একটু গোলুমোলু দেখা যাচ্ছে। বাট আমি ইনশাল্লাহ আবার আমার ডেইলি লাইফে ব্যাক করব, হেলদি লাইফস্টাইল মেনটেন করব। যেহেতু মাত্র ঈদ গেল, আর আমি রোজার মাসে আম্মু আর আমি একদম মানে আমরা 2-3 কেজি তো বেড়েই যাই, ইটস নর্মাল। সো আবার ইনশাল্লাহ সামারের আগে ঠিক করে ফেলবো। তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে সেই গার্ডেনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। সো অনেকে জিজ্ঞেস করবো এই পার্কটা কোথায়, যারা ইটালিতে আছো বা আমার আশেপাশে আছো, আমি কমেন্ট বক্সে এটা লিখে দিব। এটা পাদোভার মধ্যে পড়েছে। সো এখানে ওরা সবকিছু প্রসেসিং বলে দিল যে পার পার্সন আমরা 2টা টিউলিপ নিতে পারবো, দেন এক্সট্রা যদি নাও তাহলে €1.50 পে করতে হবে। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, পাপা, আম্মু, আমি, সো আমরা হচ্ছে পার পার্সন 2টা করে টিউলিপ নিতে পারবো। তো এত সুন্দর ওয়েদার ছিল, বাট অনেক বাতাস ছিল। আমার চুলের 12টা বেজে গিয়েছে। সো সুন্দর মতো পিকচারে যে চুলটা আমি সেট করে গিয়েছিলাম সেটা রয়নি, সেটা একদম মানে শেষ। তো এখানে আম্মুর অনেকগুলো পিকচার তুলে নিয়েছি, আমি তুলেছি। এবার বেশি আম্মুকেই পিকচার তোলানো হয়েছে। সো আমাকে এখন তোমরা জিজ্ঞেস করবে আমার শাড়িটা কোথা থেকে। এই শাড়িটা হচ্ছে আমার আম্মু কোনো একটা পেজ থেকে নিয়েছে, যেটা আমার মনে নাই, আম্মুরও মনে নাই, কারণ মেবি 2-3 বছর আগে নেওয়া হয়েছে। আর আম্মুর শাড়িটা হচ্ছে মেহজাবিন বাই কালেকশন পেজ থেকে নেওয়া। আন্টির শাড়ি অনেক সুন্দর। আম্মু মানে তার থেকে যে কত পরিমাণে শাড়ি নিয়েছে যা বলার বাহিরে। আম্মু শাড়ির পেজটা আমি ট্যাগ করে দিব কমেন্ট বক্সে। সো এই তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছি। আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা, আমাকে আমার আম্মুকে কেমন লেগেছে সেটাও জানাবা। আর ইনশাল্লাহ হেলদি লাইফস্টাইলের ব্লগ, তারপর ডেইলি ব্লগ, সব কিছু, তারপর টুকিটাকি রেসিপিস, এগুলো নিয়ে আমি হাজির হব। তার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর লাইক দিতে হবে। আর সবাইকে আল্লাহ হাফিজ।